এবং সর্বহারা মা বোন তাদের প্রতি এবং জুলাই এবং আগস্টের ছাত্র আন্দোলনের শহীদ এবং যারা হারিয়েছেন হাত হারিয়েছেন বিকলাঙ্গ এবং নানা ক্ষতির সম্মুখীন হয়েছেন যারা দৃষ্টিহীন হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমরা এই স্বাধীনতা বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা জয়দেবপুর ঢাকা এবং ঢাকা জয়দেবপুর এই কমিউটার ট্রেনটি চালু করতে যাচ্ছি। এটা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা এখান থেকে যে অফিস করতে পারেন এবং অফিস শেষে এখানে আবার ফিরে আসতে পারেন। গাজীপুরে অনেক শিল্প কারখানা আছে, তো এখানে অনেকে চাকরি নিতে চান না কারণ যাতায়াতের যে সময়ের জন্য, তো সেই জন্য এখন তারা যাতায়াত সহজে অল্প সময়ে যাতায়াত করতে পারবেন। এবং আমরা এখানে কিন্তু সব শ্রেণীর জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। আমরা যারা অপেক্ষাকৃত বিত্তবান তাদের জন্য শীঘ্রই বিআরটি চালু হবে। এখনও বিআরটি কাজ সম্পন্ন হয়নি, কিন্তু আপাতত সেখানে আমরা বিআরটিসির বাস চালু করেছি। এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস, এটা যারা অপেক্ষাকৃত বিত্তবান তাদের জন্য। কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা অতটা অবস্থাপন্ন নন, তাদের জন্য আমরা এই যে আজকের এই কমিউটার ট্রেনটি চালু করছি। এটার মাধ্যমে স্বল্প ব্যয়ে এবং স্বল্প সময়ে যাত্রীরা ঢাকায় পৌঁছতে পারবেন এবং ঢাকা থেকে নিজের বাড়িতে ফিরে আসতে পারবেন। শুধু গাজীপুরেই নয়, আমরা ইনশাআল্লাহ আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে আমরা ঢাকা নরসিংদী ঢাকা এবং ঢাকা নরসিংদী একটা কমিউটার ট্রেন চালু করব এবং একই দিনে আমরা নারায়ণগঞ্জ ঢাকা এবং ঢাকা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন চালু করব। এই যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সাধারণ মানুষের যে আত্মত্যাগ, যার বিনিময়ে আমরা আজকের এই অবস্থায় এসেছি, আমরা তাদেরকে ভুলে যাইনি। আমরা তাদের জন্য, তাদের সুবিধা বাড়ানোর জন্য আমরা অব্যাহতভাবে কাজ করে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ। সার্ভিস বাড়তেছে, তো তার সঙ্গে সঙ্গে সেবার মান বাড়বে। আমাদের রেল সচিব আছেন এখানে, ফাহিমুল ইসলাম সাহেব, এবং রেলের মহাপরিচালক আফজাল সাহেব আছেন, তারা এগুলো দেখবেন। এবং আমাদের একটা দাবি ছিল যে একটা মান্থলি পাসের, তো সেই মান্থলি পাসের ওনারা ব্যবস্থা করবেন। না, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমরা আপনাদের জন্য সুবিধার ব্যবস্থা তো করবই, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে একটা স্টেশনে ট্রেন থামা মানেই কিন্তু ট্রেনটার যে গন্তব্য আছে সেখানে পৌঁছতে দেরি হওয়া। আমরা এখানে ট্রেন থামবে, কিন্তু আপনারা যদি আশা করেন যে সব ট্রেন এখানে থামবে, তাহলে এটা একটু অসুবিধা হবে, কারণ অন্য যাত্রীদের জন্য। কিন্তু আপনাদের সুবিধার কথা মাথায় রেখে